আমি যেন আমার সন্তানকে সুচিকিৎসা দিতে পারি এবং ওকে যেন 2 বেলা 2 মুঠ ভাত খাওয়াইতে পারি। দারিদ্র্য যখন জীবনের প্রতিটি শ্বাস রুদ্ধ করে তোলে, তখন একজন মায়ের কাছে সন্তানের জীবনটাই হয়ে ওঠে শেষ আশ্রয়। ঠাকুরগাঁও পৌরসভার মুন্সিপাড়া এলাকার 8 নম্বর ওয়ার্ডে ঠিক এমনই এক মর্মান্তিক বাস্তবতার মধ্যে দিন কাটাচ্ছেন অসহায় মা তুলি আক্তার। তার একমাত্র কন্যা 17 বছর বয়সী মৌ আক্তার একজন প্রতিবন্ধী কিশোরী। দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত। আজ সে মৃত্যুর সঙ্গে লড়ছে প্রতিটি মুহূর্তে। স্থানীয়রা জানান ওদের অবস্থা খুবই খারাপ। মেয়েটার চিকিৎসা খুব জরুরি। মা মেয়ের কষ্ট চোখে দেখা যায় না, সবার এগিয়ে আসা দরকার। তারা আরো জানান, সন্তানের চিকিৎসার খরচ জোগাতে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছু বিক্রি করেছেন তুলি আক্তার। শেষ পর্যন্ত মেয়ের জীবন বাঁচানোর আশায় মাথার উপর থাকে একমাত্র আশ্রয়। ঘরের টিনের চাল পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়েছেন বলে জানান স্থানীয়রা। টিন সব বিক্রি করে দিছে বাচ্চাটার জন্য। মনে করেন যে তার পেটে যে খাবার দিবে তার মতন তো তার ব্যবস্থা নাই, তার চলার মতন অবস্থা নেই। ও বাচ্চাটা প্রতিবন্ধী, বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটাকে রাখে তো কাজও করতে পারতেছেন, সে নিজেও অসুস্থ। মোর মা কষ্ট করছে, কঠিন কষ্ট করছে, সবার একটা চায়ের মাঙ্গে খাচ্ছে, তো কুলাইতে পারে না। টিন চা আছে সমস্ত বিক্রি করে সব ছোয়ার পাশত খিলাছে, নিজেও খাওয়াতে পারে না, মাংস খেতে চায় না খেতে। দীর্ঘদিন ধরে মা তাকে নিয়ে খুব কষ্ট করে খাওয়া দাওয়া করতেছে, ভরণ পোশাক দিচ্ছে, কিন্তু নিরুপায়। এমন তো অবস্থায় তিনি ঘরের টিনগুলা পর্যন্ত, বারান্দার টিনগুলা পর্যন্ত খুলে বিক্রি করে ফেলছে তার চিকিৎসার জন্য। আজ তাদের বসতঘর বলতে শুধু 4 দেয়াল, নেই কোনো ছাদ, নেই নিরাপত্তা, নেই নিশ্চয়তা। মৌয়ের মা তুলি আক্তার বলেন, আমি সবার কাছে সাহায্যের আবেদন করছি। আমি যেন আমার মেয়েটাকে সুস্থ করে মরতে পারি। আমি ছাড়া ওর কেউ নেই। আমি মরে গেলে ওকে দেখার কেউ নেই। আমি কিচ্ছু চাই না, শুধু আমার মেয়েটাকে বাঁচাতে চাই। আমি না খেয়ে থাকবো, কষ্ট করব, তবু মেয়েটা যেন বেঁচে থাকে। আমি যেন আমার সন্তানকে সুচিকিৎসা দিতে পারি এবং ওকে যেন 2 বেলা 2 মুঠ ভাত খাওয়াইতে পারি। আমি মরে গেলে ওকে দেখার কেউ নাই, কে দেখবে? কেউ তো নাই। আমি আর ও আমার, কেউ নাই আমার পৃথিবীতে আল্লাহ ছাড়া। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই আমাকে সাহায্য করবেন, ওকে যেন আমি সুস্থ করে মরতে পারি। ঠাকুরগাঁওয়ের ইউএনও খায়রুল ইসলাম বলেন, প্রশাসনের পক্ষ থেকে আমরা তাকে সার্বিক সহযোগিতা করব এবং ঠাকুরগাঁওয়ে প্রথম যদি কেউ ফ্যামিলি কার্ড পেয়ে থাকেন সেটি পাবেন তিনি। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে ফ্যামিলি কার্ডের যে নতুন বার্তা নিয়ে এসেছেন, আমরা এগুলো ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিচ্ছি যে হতদরিদ্র এবং অতি দরিদ্র এই কোয়ালিটির যারা আছেন তাদের আমরা তালিকা করতেছি। নেটওয়ার্কের আওতায় উনি থাকবেন এবং ওনাকে আমরা প্রশাসনের পক্ষ থেকে সার্বিকভাবে চেষ্টা করব। এক অসহায় মা ও তার মৃত্যু পথযাত্রী সন্তানের করুণ বাস্তবতা সমাজের বিবেকবান মানুষের কাছে এক কঠিন প্রশ্ন ছুড়ে দেয়। আমরা কি তাদের পাশে দাঁড়াবো না? আজ যদি আমরা সাহায্যের হাত না বাড়াই, তবে হয়তো খুব দেরি হয়ে যাবে। আপনার সামান্য সহায়তাই হতে পারে একটি প্রাণ বাঁচানোর শেষ আশা। মানবতার টানে এগিয়ে আসুন, একটি জীবন বাঁচাতে পাশে দাঁড়ান। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।